হাবিয়ের কাবরেরার বিদায় ঘণ্টা বাজার পর থেকেই বাফুফেতে বিশাল কর্মযজ্ঞ। লাল সবুজের ডাগ আউটে কে বসবেন তা নিয়ে ফুটবল পাড়ায় এখন উত্তেজনার পারোত্তুঙ্গে। শোনা যাচ্ছে বেশ কয়েকজনের নাম, যাদের বেশিরভাগেরই রয়েছে লম্বা সময়ের অভিজ্ঞতা। সবচেয়ে রোমাঞ্চকর নামটি উরুগুয়ের সাবেক বিশ্বকাপ কোচ দিয়েগো আলোনসো। লুইস সুয়ারেজ কাভানিদের এই সাবেক গুরু বর্তমানে কোনো দলের সঙ্গে চুক্তিবদ্ধ নেই, যা বাফুফের জন্য এক বিশাল সুযোগ। তার হাই ইন্টেন্সিটি ফুটবল দর্শন বাংলাদেশের বর্তমান স্কোয়াডের গতিশীল ফুটবলের সঙ্গে দারুণভাবে মিলে যেতে পারে, যদিও তার পারিশ্রমিক হতে পারে বড় বাধা। দক্ষিণ এশিয়ার ফুটবলে যারা পরীক্ষিত সাফল্যের খোঁজ করছেন তাদের প্রথম পছন্দ হতে পারেন পিটার সেগার্ড। আফগানিস্তান ও মালদ্বীপের কোচ হিসেবে তিনি এই অঞ্চলের ফুটবলকে খুব কাছ থেকে দেখেছেন। মালদ্বীপকে সাফ চ্যাম্পিয়নশিপ জেতানো এবং সম্প্রতি তাজিকিস্তানের হয়ে এশিয়ান কাপে তার অবিশ্বাস্য সাফল্য তাকে ডাগ আউটের দৌড়ের সবচেয়ে বাস্তবসম্মত ও শক্তিশালী দাবিদার করে তুলেছে। একইভাবে আলোচনায় আছেন ইগর স্টিমাচ, যার ভারতের কোচ হিসেবে দীর্ঘ অভিজ্ঞতা বাংলাদেশের জন্য বড় সম্পদ হতে পারে। দক্ষিণ এশিয়ার কন্ডিশন এবং প্রতিপক্ষ দলগুলোর দুর্বলতা তার নখদর্পণে থাকায় তাকে নিয়োগ দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেয়া যাচ্ছে না। আধুনিক স্প্যানিশ ফুটবলের কৌশলী ছোঁয়া যদি বাফুফে চায়, তবে সার্জিও লোবেরা এবং আলেহান্দ্রো মেনেন্দেস হতে পারেন সেরা বিকল্প। বার্সেলোনা ইউথ টিম থেকে আসা লোবেরা ভারতের মোহনবাগানে যেভাবে সাফল্য পেয়েছেন, তাতে তার ট্যাকটিক্স ফুটবলারদের কৌশলী করে তুলবে। অন্যদিকে রিয়াল মাদ্রিদ ইউথ টিম ও ইস্ট বেঙ্গলের সাবেক কোচ মেনেন্দেস বর্তমানে ফ্রি এজেন্ট থাকায় তার নামটিও বেশ গুরুত্বের সঙ্গে বিবেচিত হচ্ছে। তবে ঘরের মাঠে কোচ হিসেবে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে আছেন পিটার বাটলার। বাংলাদেশের নারী দল ও এলিট একাডেমির সাফল্যের রূপকার হিসেবে তিনি ইতোমধ্যেই নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। এখন দেখার বিষয়, বাফুফে কি কোনো বিশ্বখ্যাত নামের পেছনে ছুটবে নাকি পরিচিত ট্যাকটিক্সেই ভরসা রাখবে। আরমান হাসান, কালবেলা।